ও আব্বা, ওই কারবালার ময়দানে শহীদ হওয়ার আগে ওই জান্নাতি দুইজন ছোট ছোট মানুষের কথা আমি আপনার কাছে কইতাম। যে একজনের নাম হযরত আলী আসগর, একজনের নাম হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে জোরে কোন মারহাবা। এই দুইজনের শাহাদাতের কথা বললাম। আমি আমার বয়ানের ইতি টানবো বাবা, যেহেতু আপনারা বড় কষ্ট করে বসে আছেন, আমি এতক্ষণ সময় আপনাদেরকে ব্যয় করাইয়া ফজরের নামাজ কাজা করাইতে চাই না, ওয়াজ মাহফিলে ব্যাঘাত করাইতে চাই না। কারণ অনেক মানুষ আছেন আগামীকালকে সকালবেলা থেকে কাজকর্মে লিপ্ত হয়ে যাবেন। এই জন্য বাবা মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। নবীদের কলিজার টুকরা নাতি ইমাম হোসাইনের ছোট সন্তানের নাম হযরত আলী আসগর। ওই এদিত বাঘিনীরা কুফানগরী তাইকা হযরত ইমাম হোসাইন রে একটা দুইটা না 1250 চিঠি পাঠাইছে কারবালার ময়দানে যাওয়ার জন্য। একটা দুইটা করে 1200 চিঠি, 1250 চিঠি যখন পাঠায়, সবগুলাতে ইমাম হোসাইন রে কারবালাতে আহ্বান জানায়। ইমাম হোসাইন একা একা কারবালায় যায় না। যাওয়ার আগে ইমাম হোসাইন তার সহচর এবং নবীর কলিজার টুকরা সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে, তারা তো আমারে সিডি দেয়, তোমরা বলো না আমি কারবালার ময়দানে যাইতাম নি। নবীর সাহাবীর একটা ডাক দিয়া কয়, হোসাইন কারবালার ময়দানে যাইও না। বলে কেন কেন যাইতাম না? বলে তারা তোমার আব্বা হযরত মাওলা আলী রে কারবালার ময়দানে কুফানগরীতে দাওয়াত দিয়া নিয়া নামাজের ভিতরে যখন দাঁড়াইছে, তোমার আব্বার ফাহের মধ্যে তারা তীর মাইরা দিছে, গর্দানের মধ্যে ছুরি মাইরা দিছে, বড় বড় পাথরের টুকরা মেলা মারছে। হোসাইন কারবালার ময়দানে যাইও না। বলে কেন গো? বলে তারা তোমার লগে বেঈমানি করব। ইমাম হোসেন কই, জগৎবাসী রে তারা আমারে চিঠি দিতে দিতে 1250 নাম্বার চিঠিটা যখন লেখছে, এটার ভিতরে এদিদের দলেরা লেখা দিছে, হোসাইন তুমি যদি কারবালায় না আসো তাহলে আমরা কার কাছে ইসলাম গ্রহণ করব? তুমি যদি আমরারে বায়াতে রাসূল গ্রহণ না করাও তাইলে আমরা তোমার নানার কাছে তোমার ব্যাপারে নালিশ কইরা দিব। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটা যখন পায় গেছে, উনি কয় আমি আর থাকতাম না রে। ইমাম হোসাইন 72 জন সদস্য লইয়া কারবালার কুফানগরীর উদ্দেশ্যে রওনা করছে। তো আমার আল্লাহ তাআলা হিকমত কইরা কুফানগরীতে না নিয়া কারবালাতে লইয়া চলে গেছে। কুফানগরীতে না নিয়া কারবালার ময়দানে যখন গেছে, ইমাম হোসাইনের আরেকজন আহলে বায়াতের সদস্য যার নাম হযরতে জয়নাল আবদিন, উনি ডাক দিয়া মারহাবা কইতেন। কষ্টিতে সামনে রাত কারবালার ওয়াজটা এই যে দুইজনের কথা কমই দুইজনের কথা শেষ করতাম নি। আপনার রাজি হইলে আমি করবো, একটু মোহাব্বত নিয়ে অন্তরের কান্দা লাগে একটু শুনবেন বাবা। হযরতে জয়নাল আবদিন আহলে বায়াতের সদস্য, উনি ডাক দিয়ে কয়, জগতের মানুষ আমার আব্বা সহ ইমাম হোসাইন সহ যখন আমরা কারবালাতে প্রবেশ করে ফালাইলাম, হাই রে কত মর্মান্তিক ঘটনা। উনি বলতেছে ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত। ইসলামটা জিন্দা হয়েছে এই কারবালার পরে। একটু মনোযোগ দিয়া শোনো। জয়নাল আবদিন ডাক দিয়ে কয়, আমার আব্বা ইমাম হুসাইনের সাথে আমি গেলাম কারবালার ময়দানে। যখন আমরা 72 জন থাকার জন্য তাবু বানাই, এখন আমরা বাঁশ দিয়া তাবু গাড়াই। আমরা তাবু গাড়ানোর লাগে আব্বার লগে গেছি। আমি তরবারিটা নিয়ে মাটির মধ্যে আঘাত করতে দেরি, আমি মাটিটার ভিতরে কোপ দেওয়ার সাথে সাথে ওই মাটির ভিতর থেকে লাল লাল পানির মতো কি জানি বাহির হয়। আমি আমার আব্বা ইমাম হোসাইনরে ডাক দিয়ে কইলাম, বাবা বুঝে আসে না এগুলা কি বের হয়, বাবা ধৈর্য ধরো। আমার আব্বা তরবারিটা নিয়ে কারবালার ময়দানের মধ্যে একটা খেজুর গাছের ডালে কোপ লাগাইছে। আরে তাবু বানানোর জন্য খেজুর গাছের একটা ডাল যখন কোপ লাগাইছে, খেজুর গাছের তো কোনো কষ নাই, কোনো তস বাইর হয় না, কিন্তু কোপটা দেওয়ার সাথে সাথে কারবালার ময়দানের খেজুর গাছের ডাল থেকে লাল লাল রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। জয়নাল আবদিন ডাক দিয়া কয়, বাবা এগুলা কি এমন তো আর কোনোদিন দেখি নাই। ইমাম হোসাইন ডাক দিয়া কয়, বাবা এটা আর কোনো জায়গা না রে, এটা আমার নানার দেখানো রাস্তা। এই জায়গাটার নাম হলো কারবালা। ওই কারবালাতে 72 জন সদস্য শহীদ। 7 মুহররমে নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম হযরতে সাহারা বানু। সাহারা বানু
উনাদের ছোট ছেলে হযরত আলী আসগরকে হাতের মধ্যে করে লইয়া ইমাম হুসাইনের কাছে এসে ডাক দিয়া কয়, হে নবীর নাতি ইমাম হুসাইন, আমরা তো এই ময়দানের মধ্যে অনেক দিন কোনো খাবার খাই না, কিন্তু আমাদের দুধের শিশু বুকের মধ্যে দুধের মধ্যে মুখ লাগায়া টান দেয়, কোনো দুধ আসে না, এই বাচ্চা যদি দুধ না পান করতে পারে মারা যাবে। ইমাম হুসাইন হযরত আলী আসগরের হাতের মধ্যে কুলের মধ্যে নিয়া ওনার জিহ্বাটা বাহির কইরা এমন ভাবে জিহ্বাটা আলী আসগরের মুখের মধ্যে দিয়া দিছে, কত জিহ্বাটার ভিতরে হযরত আলী আসগর পানি পান করবে, টান দেয় জিহ্বা থেকে পানি বের হয় না। ইমাম হুসাইন কয়, আমার নিজের জিহ্বাটাই শুকিয়ে গেছে, পানি পান করব কেমনে? হযরত সাহারা বানু ডাক দিয়া কয়, হুসাইন আপনার সঙ্গে দুশ্মনী, আপনার নানার সঙ্গে জিহ্বাহিনীর দুশ্মনী, তবে এই ছোট বাচ্চা তার সঙ্গে তো কোনো দুশ্মনী নাই, আপনি তারে নিয়ে দেন, তারে একটু পানি পান করে নিয়ে আসেন। ইমাম হোসেন কুলের মধ্যে করে নিয়া ফুরাত নদীর পারে আস্তে আস্তে করে হাইটা যায়। এজিদ বাহিনীর লোকদের কাছে জিজ্ঞাসা করতেছে, ওরে বাবা এজিদ বাহিনী কেমন ছিল, যদি আপনি শোনেন অবাক হয়ে যাবেন। এজিদ বাহিনীর ভিতরে 70 জন কোরআনে হাফেজ ছিল, 70 জন। কোরআনে হাফেজ দেখলে পাগল হইও না, দেখো কোরআনে হাফেজের ভিতরে নবীর প্রেম আসেনি। কোরআনে হাফেজ দেখলে পাগল হইও না, দেখো কোরআনে হাফেজ নবীর প্রেমের কথা কয়নি, নবীর সম্মান গায়নি, কারণ এজিদ বাহিনীর ভিতরে 70টা কোরআনে হাফেজ ছিল, অসংখ্য মুফতি ছিল, অসংখ্য মুহাদ্দিস ছিল। বলে হুজুর তারা কি জানতো না? আল্লাহর কসম রে, হাফেজে কোরআন মুফতি মুহাদ্দিস হলে ইমানদার না, যার ভিতরে নবীর প্রেম না থাকবে। আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আমার নবী কয় নবীর মুহাব্বত তার ভিতরে নাই, নবীর আহলে বায়াতের মুহাব্বত নাই, তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। তো মুফতি হইয়া কি হইব, হাফেজ হইয়া কি হইব, মুহাদ্দিস হইয়া কি হইব? তবে তোমার যদি ঈমানটা ঠিক থাকে, খেতে কামলা দেউন্য বেড়া হইল তোমার দাম আছে। ভাইও আমার গভীর মনোযোগ অন্তরে কান লাগান। আমার দয়াল নবীর নাতি ইমাম হুসাইন হযরত আলী আসগরের কুলের ভিতরে লইয়া এজিদ বাহিনীর ফরিয়াদ জানাই, দুশ্মনী আমার সাথে, এই ছোট বাচ্চার সাথে না, দেও না একটু পানি দেও না। এই টাইমে ইবনে জিয়াদ নামক লোকটা ডাক দিয়া কয়, হুসাইন আসো, তুমি পান করো না, ছোট বাচ্চাটারে পান করাও। ফুরাত নদীর সামনে নিয়া ইমাম হুসাইন যখন ইমাম হুসাইনের সন্তান হযরত আলী আসগরের মুখের ভিতরে পানিটা দিব, এমন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আলী আসগরের বুকটা চাইয়া একটা তীর টান দিয়া ইমাম আলী আসগরের বুকটার ভিতরে মাইরা দিছে। আজকে একটা বাপের সামনে যদি ছোট একটা বাচ্চারে তীর মাইরা দেয় না রে আব্বা, একটা থাপ্পড় মারে বাপের কলজা যায় লাগে। ইমাম হুসাইন ডাক দিয়ে কই, জগৎবাসী আমি হুসাইনের কুলের মধ্যে আমার সন্তান আলী আসগর পান করাইতে পানিটারে হাতের ভিতরে নিছি, মুখে এখনো দিতে পারি নাই, আর আমার আলী আসগরের বুকের মধ্যে তীর মেরা দিছে। ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, হাইরে কাছে যেতে দিল না সেথায়। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু আজগরের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। বলেন ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, কাছে যেতে দিল না সেথায়। পশু পাখি খাইল কেহ বাধা না দিল,
খাইলো বাধা শুধু হোসাইনের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। হাইরে দুষ্ট এজিদিরে মায়া নাই তোমার মনে, হাইরে দুষ্ট সিমর রে মায়া নাই কি তোর মনে। কি করলি রে দশতে কারবালায়, হাইরে কি করলি রে দশতে কারবালায়। কারবালার ওই ময়দানেতে পানি খাইলো পশু গনে, পায় না পানি নবীর বংশরায়। বলেন পানি পায় না নবীর বংশরায়। পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থায়, হাইরে কাছে যেতে দিল না সে থায়। পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু আজগরের বেলায়, হাইরে বাধা শুধু আজগরের বেলায়। হযরত আলী আকবর রাত্রিটা মারার সাথে সাথে ইমাম হুসাইন আলী আকবরের কুলে নিয়া সাহারা বানুর তাবুর সামনে দেয়া ডাক দেয়, সাহারা বানু আয় আয় তোমার সন্তানরে নিয়ে আসছি। সাহারা বানু দৌড়ে আইসা ডাক দিয়া কই, স্বামী আমার সন্তানরে নিয়ে আপনি পানি পান করে আনছেন গো। হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কই, দুনিয়ার পানি পান করাইছি না রে, আমার আলী আকবরের জন্য আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের সারা বান্তা ঘুরা লইয়া দাঁড়িয়ে রইছে। আমার সন্তান এই দুনিয়ার জগৎ থেকে যখন বরজকে আলমে যাইব, আমার নানার হাতে শরবত কাউসারের পানি পান করব। তারা নবীর বংশের কলজাতে তীর মারছে, আর তুমি কেমনে তারারে জাত ভাই বানাও? তুমি কেমনে এটির পিছনে নামাজ পড়ো রে? তারা নবীর বংশের লগে দুশ্মনী করছে, নবীর বংশরে আঘাত করছে। এবার ইমাম হুসাইনের বড় ছেলে হযরতে আলী আকবর ওই কারবালার ময়দানে সবাই যখন চইলা যায়, হযরত আলী আকবর যখন কোনো পানি পায় না, উনি ওনার গোড়াটার মধ্যে চইয়া আলী আকবর রওনা করছে রে। আলী আকবরের তরবারি থেকে কেউ বাঁচতে পারে না। আলী আকবর যুদ্ধ করে, আলী আকবরের তরবারি থেকে কেউ বাঁচতে পারে না। মারতে মারতে একখানা 90 জন আলী আকবরের তরবারি দিয়ে কতল কইরা ফেলছে। আলী আকবর যখন পানির পিপাসায় জিহ্বাটা কাতর, আলী আকবর গোড়াটা দৌড়াইয়া ইমাম হুসাইনের সামনে আসছে। আইসা ডাক দিয়া কই, আব্বা দেখেন না গো, তারা আমার আঘাত করছে, আমি আমার তরবারি দিয়া 90 জনরে আঘাত করে দিছি গো, এখন কি আমার আরেকটু পানি পান করাইবেন? আল্লাহর কসম করে কই গো আব্বা, আরেকটা ফোঁটা পানি যদি আমার দিব্যাটায় দিতে পারেন, আমার তরবারির আঘাত তাইকা একটা দুষ্ট এদিক পাপাসার বাঁচতে পারবে না। বলে কেন রে? এখন তো তুমি পানি পান করতে পারবা না, যাও তরবারি দিয়া যুদ্ধ করো, কারবালার ময়দানে তাদেরকে কতল কইরা দাও। দেখবা তুমি যদি কারবালাতে শহীদ হইয়া যাও, কারবালার ময়দান থেকে শহীদ হওয়ার পরে আমার নানার হাতের জান্নাতের পানি তুমি পান করবা। এই কথা শুই না হযরত আলী আকবর চইলা গেছে যুদ্ধ করার জন্য। হায়রে আলী আকবর যাওয়ার পরে ইমাম হুসাইনের 2টা সন্তান ওই জায়গায় কতল হয়ে গেছে। 2টা সন্তান কতল হওয়ার পরে গো আরেকটা নির্মম ঘটনা কারবালাতে। ইমাম হুসাইনের বড় ভাইয়ের নাম ছিল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হাসানকে কারবালার ময়দানের মধ্যেও, কারবালার ময়দানের আগে কুফা নগরীর মানুষ বিষ খাওয়ায়া মাইরা ফেলছে। একবার না 6 বার বিষ পান করাইছে। হায়রে বাবা, ইমাম হাসানের একটা সন্তান ছিল যার নাম ছিল হযরত ইমাম কাসেম। কষ্ট হয় আপনাদের? ওই কারবালার ময়দানে একটা বিয়া হয়েছে। বিয়া, ওই বিয়ার কোনো মেহমানদারি হয় নাই, কোনো ওয়ালিমা হয় নাই। ওই বিয়ার মেহমানদারি আল্লাহ জান্নাতে আপনারে আমারে খাওয়াইবো যদি আমরা আহলে বায়াতরে ভালোবাসি। হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রাপ্তবয়স্ক, সবাই যখন কারবালা শহীদ হয়ে গেছে, ইমাম কাসেম ডাক দিয়া কয়, চাচা যান, ও ইমাম হুসাইন আপনি কারবালাতে যাইয়েন না। আপনি যদি কারবালায় যায় শহীদ হইয়া যান, আপনার নানা
মা যদি আমারে প্রশ্ন করে তুমি জীবিত থাকতে আমার নাতির গলাতে কেন ছুরি লাগলো, আমি জবাব দিতে পারতাম না। আপনি আগে থাকেন, আমি আগে কারবালায় দিয়ে শহীদ হই, তারপরে আপনি যাবেন। ইমাম কাসেমের মা হযরত ইমাম হাসানের স্ত্রী ডাক দিয়া কয়, ও আব্বা, কারবালায় যেহেতু যাইবা, তোমার আব্বা জান তোমার নামে একটা কবজ লেখা গেছে, যেই কবজদারে বলছে তুমি কারবালার ময়দানে যাওয়ার আগে আমরা যেন কবজটা লেই দেইখা, আমরা যেন ওনার ওসিয়তরা দেইখা তার ওসিয়তরা পূরণ কইরা দেই। বলে কবজটা কোথায় গো? বলে কবজটা বাহির করে ইমাম কাসেমের গলার মধ্যে ঝুলানো ছিল। এই কবজটা হাতে নিয়া ইমাম হুসাইন খুইলা দেখতেছে, কবজের মধ্যে লেখা, বড় ভাই ইমাম হুসাইন আপনার কাছে আমার ওসিয়ত। ওসিয়তটা কি জানেননি গো? বলে ওসিয়তটা কি? বলে ওসিয়তটা হইল আমার ফুতে যখন আপনার আগে কারবালায় যাইব, কারবালায় যাওয়ার আগে আমার ফুতটারে আপনার মাইয়া হযরত সকিনার লগে বিয়া দিয়া দিয়েন। ধরে কোন মারহাবা। ভাইও আমার গভীর মনোযোগ, ওই কারবালার ময়দানে হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন যাবে, এমন টাইমে হযরত সকিনার সঙ্গে বিবাহের ব্যবস্থা সুন্দর কইরা কারবালার ময়দানে হযরত সকিনার বিবাহ ব্যবস্থা হইয়া গেছে। এমন টাইমে হযরত ইমাম কাসেম কয়, বিয়া হইছে কথা সত্য, আব্বা কইছে বিবাহ করাইতে, বাসর করতে তো কয় নাই। আমি যদি এখন বাসরের জন্য অপেক্ষা করি, আমার চাচা ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে যায়, আমি জবাব দিতে পারতাম না, আমি বাসর করব না রে। হযরত সকিনার বয়স তখন একবারে কম। ইমাম কাসেম হযরত সকিনার তাবুতে ঢুকছে, তাবুর মধ্যে ঢুইকা ডাক দিয়া কয়, আমার কলিজার টুকরা স্ত্রী, আপনার কাছে আমার আপনার স্বামী হিসাবে স্ত্রীর মোহরানা আদায় করা লাগে, স্ত্রীর হক আদায় করা লাগে। আমি আপনার হকটা আদায় করতে পারি নাই, তবে হকটা আদায় করতে পারবো কিনা জানি না। আল্লাহর হস্তে কারবালাতে যদি আমি শহীদ হইয়া যাই, আপনি আমারে মাফ কইরা দিয়েন। সকিনা ডাক দিয়া কয়, স্বামী গো, ও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে ইমাম কাসেম, আপনার দাবি আমি ছাড়তাম না, একটা দাবি আমি আপনারে দিয়া দিলাম, আপনি যদি কারবালার ময়দানে শহীদ হইয়া যান গো, কারবালার ময়দানে শহীদ হওয়ার কারণে আমার আল্লাহ আপনার শহীদের মর্তবা দিয়া জান্নাতে লইয়া যাইব, তখন আপনি আমি হযরত সকিনারে শহীদের বউ বইলা পরিচয় দিয়ে। সাতপুর এলাকার মা বোনেরা গো, তোমার স্বামী নামাজ পড়ে না, তুমি বেনামাজির বইটাই তোমার পরিচয়। তোমার স্বামী সুদ খায়, তুমি সুদখোরের বউ, এটা তোমার পরিচয়। তোমার স্বামী মিথ্যা কথা কয়, তুমি মিথ্যুকের বউ, এটাই তোমার পরিচয়। যদি তোমার স্বামী নামাজ পড়ে, তুমি নামাজির বউ, এটাই তোমার পরিচয়। যদি তোমার স্বামী রোজা রাখে, তুমি রোজদারির বউ, এটাই তোমার পরিচয়। তোমার স্বামী হজ করে, তুমি হাজী সাহেবের বউ, এটাই তোমার পরিচয়। তোমার স্বামী হালাল ইনকাম করে, তুমি হালাল খানেওয়ালার বউ, তোমার এটাই পরিচয়। হযরত সকিনা কয়, আমারে আপনি শহীদের বউ কয়া পরিচয় দিয়েন, এটাই আমার পরিচয়। এই লাইগে আপনার স্ত্রীর দাবি আমি মাফ করবো, নচেত মাফ করতাম না। আরে ওই কারবালার ময়দানে ইমাম কাসেম শহীদ হয়ে গেছে। ভাইও বেশি কষ্ট দিলাম না, আমি আমার বয়ানটা শেষ করলাম। তাহলে কারবালাতে নবীর বংশের 3টা শিশু মানুষ, জান্নাতি মানুষ শহীদ হয়ে গেছে। একটা ইমাম হাসানের ছেলে হযরত ইমাম কাসেম, একটা ইমাম হুসাইনের বড় ছেলে হযরত আলী আকবর, আর একটা ইমাম হুসাইনের ছোট ছেলে, তার নাম আলী আসগর। এই 3 জনের মোহাব্বতে আমি আর মাত্র 3 জন মানুষ চাই, 3,000 টাকা করে এই মাদ্রাসার লেগে দিবেন। না আব্বা না বালা, মুনাজাতটা দিয়ে দেন আব্বা, একবারে শেষ যাই আব্বা, আব্বা বালা। 1 নাম্বার, 3 আল্লাহ কে মারল রে, আল্লাহ কাসেমের লাশ গোরার পিষ্টেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া। আল্লাহ কাসেমের লাশ গোরার পিষ্টেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া। তারে মাইরাই আন্দারে করলো, তারে মাইরাই আন্দারে করলো মদিনার ভুবন। আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে, মায়ের যতনের রতন কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু দন। আল্লাহকে আল্লাহ
কাশেমের লাশ স্বজন যখন দেখিল আসমানে বাইঙ্গা তোর ইউনিট কেটে গেছে মনে হয় আরে আসমানে বাইঙ্গা যেন তাদের মাথাতে পড়েল হাইরে ঘরে বাইরে লাগে আগুন ঘরে বাইরে লাগে আগুন কাশেমের লাগিয়া আল্লাহকে মারল রে আল্লাহকে মারল রে মায়ের যতনের রতন কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহ কে মারলো রে আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়া দেখেন গো আল্লাহ আল্লাহ এই শাওয়াল মুবারক মাস বরকতময় শাওয়াল মাসে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন শাকপুর নতুন বাজার শাকপুর উত্তরপাড়া মিয়াদিবাড়ি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এই সুন্নি মুখা সম্মেলন কারবালার স্মরণে কবরবাসীর নাজাতের উসিলা কামনা করে ওয়াজ জিকির মিলাদ মাহফিলের ইন্তজাম এই জান্নাতের বাগানে সুন্দর করে ইন্তজাম করে টাকা দিয়া পয়সা দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার আড়ালের মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের ভাই বাবারা মা বোনেরা যারা যারা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে বাড়াইবো আল্লাহ তাদের সবার মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও আজকের মুনাজাতের হাত দিয়া সোনার মক্কা মদিনার সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাক আমার দয়াল নবী সহ সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিন খোলাফায়ে রাশিদিন সলফে সালেহিন নুজাবা নুকাব আব্দুল আকিয়া আমার গৌসে পাকের দরবার আলা হযরতের দরবার হাজা গরিবে নওয়াজের দরবার বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফেসানি বিশেষ করে সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে বাংলা সম্রাট শাহজালাল ইয়ামিনী শাহ কোরআন জালালী নাসিরউদ্দিন সিফা সালা বোরহানউদ্দিন আউলিয়া গেসুদারাজ কাল্লা শাহ দরবার সহ আল্লাহ চট্টগ্রামের জমিনে আমানত শাহ বদর শাহ বাইজিদ বোস্তামি মোহসেন আউলিয়া আজিজুল অক্ষরে বাংলা মিসকিন শাহ গরিবুল্লাহ শাহ দরবার মাইজবান্ডার দরবার পানুয়া দরবার শাহিন শাহ সিরকুটের দরবার আশরাফিয়া দরবার সহ কুমিল্লা শহর কুতুব হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুরি বাবার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রেজবিয়া দরবার দালালিয়া দরবারে কবুল করে নাও আল্লাহ আমাদের জানের জান প্রাণের প্রাণ শাহপুর দরবারে কবুল করে নাও ও দয়াল বিভিন্ন আউলিয়া কেরাম পীর মাশায়েখের ভক্তবিন্দুর হাত বাড়াইছে প্রত্যেকের পীর মাশায়েখের আরওয়াহ পাকে কবুল মঞ্জুর করে নাও আমরা যারা হাত বাড়াইলাম অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য দুনিয়ার জমিনে বড় কষ্ট করে সন্তানরে মানুষ বানায়া দিছে আল্লাহ এমন বাবা যাদের অন্ধকার কবরে গো আল্লাহ আব্বার কবর নাজাতের ফয়সালা করো ও দয়া যেই মা জননী দুনিয়াতে সন্তানরে আলো দেখাইয়া আজকে অন্ধকার কবরে শুয়ে রইছে অনেকের মা কবরে এমন মায়ের কবরে তুমি আল্লাহ আর আযাব দিও না আল্লাহ মা বাবা যার কবর দেশে রাইখো তোমার মায়ের নজরে সেই মা বাবার কবরেতে আযাব তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াত তয়্যবা নসিব করে দাও আম্মা আব্বার খেদমত করার তৌফিক দাও অনেকের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো আল্লাহ
বিশেষ করে ময়মনসিংহ থেকে, নরসিংদী থেকে, গাইবান্ধা থেকে আমার কয়েকজন ভক্তরা আমার কাছে দোয়া চাইছে। আল্লাহ, তাদের নাম তোমার কাছে প্রকাশ করলাম না, আল্লাহ তুমি তাদের অন্তরের খবর জানো। আল্লাহ, তাদের প্রত্যেকের মনের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, দেশ বিদেশ থেকে অনেক ভক্তবিন্দুরাই দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও দয়াল, এই শাকপুর উত্তরপাড়া মিয়াজি বাড়ি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার মধ্যে যারা জায়গা দিয়েছে, মাদ্রাসা তৈরি করতে সহযোগিতা করেছে, মাসে মাসেও দান করে, এই মাহফিলে যারা দান করেছে 15,000, 10,000, 5,000, 3,000, 2,000, 1,000, 1 টাকা পর্যন্ত, আল্লাহ তাদের প্রত্যেকের দান তুমি কবুল করে নাও। কামাই রুজিতে বরকত দাও, আল্লাহ যেন বেশি বেশি কামাই করে বেশি বেশি দান করতে পারে সেই তৌফিক দান করো। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরি বাকরি, পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়ায় দাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই গো, আল্লাহ প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। পর্দানুশীনে আমার কত মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদের দোয়া কবুল মঞ্জুর করো। তাদের ঘর থেকে রোগ বালা মুসিবত দূর করো। আল্লাহ, তাদেরকে সকল মুসিবত থেকে হেফাজত কইরা আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনার তাওয়াফ জিয়ারত নসিব করাইয়া নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে সকলের হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের জবানের সাথে জবান মিলায়া পড়ায়া দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।